हर गुलेरा रंग हुए दीगर असर। हर फूल की अपनी अलग अलग खुशबू होती है, अलग अलग उसकी पहचान होती है। ये थे मौलाना सैफुल इस्लाम साहब। मजीद तफसीर अदा करते हुए, क्योंकि रात का 1:30 बज चुका है और फजलत शेख अब्दुल गफ्फार सलफी को भी हमें सुनना है, उससे पहले एक मंझे हुए नहायत बेहतरीन खतीब, कई जलसों में उनके साथ रहने का मौका मिला, सुनने का भी मौका मिला। फजलत शेख हुसैन सलफी हफिज़हुल्लाह है। मैं मौलाना मसूद से गुजारिश करता हूँ कि आप तशरीफ लाएं और अपने मखसूस अंदाज और मखसूस लबो लहजे में हमारे सामने अपने बयानात रखें। बंगला ज़बान के मुक़र्रिर है, बहुत ही सहल सरल और आसान भाषा में ये वाज़ करते हैं। आप उन्हें समझ लें। गाड़ी छूट जाएगी, लेट कर दिया बहुत आप लोग। अरे गाड़ी हमारा लेट हो गया है। अच्छा ठीक है, जितना चलिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা।
সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফ দেশের বেদিনে, আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখে দয়ার নবীজি মনে কোনো দুঃখ করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মগনম দরুদ শরীফ শান্তির ধারা অবস্থিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। টাইম খুব শর্ট, আমার পরে আরো একজন মেহমান আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে। তবে ভাই আমি কোরআন মাজিদের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য দিতে পারবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে শোনার পর আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। মুসলমান, আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা করে প্রশ্ন করব। বর্তমান সময়তে যে টাইম, যে জামানা এখন চলছে, সব থেকে সস্তা কোন জিনিস বলেন তো আপনারা? যার কোন আমরা মূল্য দিনে, যার কোন আমরা দাম দিনে, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার মার্তবা, তার ফজিলত বয়ান করেছেন, কিন্তু আমরা তার ফজিলত দিতে পারি না, আমরা তার মান সম্মান দিতে পারি না। কেউ বলতে পারবেন? একটা লোক বলেন সেটা কি? আমি যতক্ষণ থাকবো মাঝে মাঝে আপনাকে একটা করে কথা বলতে হবে। জি, যদি আপনারা বলেন যে পানি, যে আমার মাওলানা পানি পান করছেন, এই বোতলটার দাম কত? 10 টাকা কম করে নাকি? আপনারা বলবেন সালাই মাচিস, আমরা মাচিস বলি সালে, আপনারা কি বলেন? ওটাই বলছেন। কিনতে যাবেন, তার দাম মোটামুটি 1 থেকে 2 টাকা 3 টাকা লাগবে, লাগবে না? লাগবে না? তো দুনিয়াতে কোনো এমন জিনিস নেই যে আপনাকে ফ্রিতে দিবে, কিন্তু আমার মনে হয় আপনাদেরকে জিজ্ঞাসা করব, তারপরে আমি জানতে পারবো যে আপনাদের এলাকাতে মনে হয় সেই জিনিসটা ফ্রি পাওয়া যায় না, মনে হয় টাকা দিয়ে তাকে কিনতে হয়। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকাতে যখন বিয়ে হয়, যখন একটা ছেলে এবং মেয়ের বিবাহ হয়, বিবাহের সময়তে ছেলেরা মেয়েদের কাছ থেকে গাড়ি বা টাকা এরকম লেনদেন হয়?
জোরে বলেন হয় কি হয় না? হ্যাঁ, তাইলে তো এখনো ফ্রিতে পাওয়া যায় নাকি? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কথা রাখবো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কতখানি দিয়েছেন, মা খালাদের মান সম্মান কতখানি দিয়েছেন। ইসলামের শরীয়তে আল্লাহ এবং আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান কত দিয়েছেন। বর্তমান জামানাতে, বর্তমান টাইমে যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়, একটা মেয়ে হলো কোন রকম চলবে ঠিক আছে, 2 নম্বর মেয়ে হলো কোন রকম চলবে ঠিক আছে, কিন্তু 2 থেকে যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এই বাবার মুখখানটা ভারী হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। স্ত্রীকে গালি দেয়, হে তোর মতন স্ত্রীটাকে আমি বাড়িতে রেখেছি, তোর পেট থেকে মনে হয় ছেলে হবে না, বেটা হবে না, আমি মনে হয় বেটার মুখ দেখতে পাবো না, তোকে তালাক দিয়ে দেব, তোকে মারবো, এই করবো, খেতে দেবো না, কাপড় দিব না। শাশুড়িরা আসে ঘোচা মেরে মেরে কথা বলে, ননদেরা ঘোচা মেরে মেরে কথা বলে, যা জেঠানি বাড়িতে যদি থাকে একটু কোনো গন্ডগোল হলো, কথা হলো, কথা দিয়ে কথা বলে, এই নিশ্চি লাগানি তুই বেটির মুখ দেখতে পাবি, বেটার মুখ দেখতে পাবি না, আল্লাহ তোকে জীবনে বেটার মুখ দেখাবে না। এরকম কথা বলে না, বলে না ভাই? মানুষরা বলে, কিন্তু আমি আপনাদেরকে বলি, আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুশ শূরাতে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটোই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। তাহলে বেটা বেটি দেওয়া না দেওয়া এটা কার হাতে আছে? জোরে বলেন, কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দিই, যাকে ইচ্ছা করি বেটি দিই, যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটোই দিই, যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি, তাহলে আমি আর আপনি আমরা কেন নিজের বিবিকে, নিজের স্ত্রীকে ঘোচা মেরে কথা বলবো? এটা কি বলা ঠিক হয়েছে? বলা ঠিক হয় না। আমরা কি করছি জানেন? কত ভাই তেমন আছেন, সুবহানাল্লাহ। এখন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি এমন দিয়েছেন, যেমনই 2টা 3টে মেয়ে হয়ে গেল, বিবির পেটে সন্তান, যেমনই 5 মাস 4 মাস 6 মাস হলো, চল রে হসপিটাল, চল চল মেডিকেলে, চল চল আল্ট্রাসাউন্ড করতে হবে, ছবি করতে হবে, ছবি তো যদি ধরা পড়লো এবারও বেটি হবে। তাহলে তো কত ভাই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, আর কত ভাই বলেন যে এই একে রাখতে হবে না, একে দুনিয়াতে আসার আগে শেষ করে দেওয়া হয় কি ভাই না? আহা, আজ থেকে 1400 1450 বছর আগে চলে ওই মক্কার লোকেরা, মক্কার মানুষেরা নিজের বেটির, নিজের মেয়েদের মান সম্মান কতটুকু করতো জানেন? ইহুদি, যারা ইহুদি নবীর জামানাতে, নবীর টাইমে মক্কা নগরে ইহুদিরা কি করতো, যখন ওদের বিবিদের মাসিক হয়তো ঘাইজ হইতো, ইহুদিদের সহিহ হাদিস, যখন বিবিদের মাসিক হয়তো ঘাইজ হইতো, তখন ওরা স্ত্রীকে বলতো, শোন, জয়দিন তুমি না পাক হয়ে থাকবে, তুমি আলাদা হয়ে থাকো, তুমি আমার বিছানায় ঘুমাইতে আসিও না, আমার পাঞ্জরে তুমি শুতে আসিও না, আমার কাপড় তুমি সাফ করিও না, আমার জন্য তুমি রান্না বান্না করিও না, তুমি আমার জন্য তাই তরকারি করিও না, তুমি না পাক হয়ে আছো, তুমি আলাদা বিছানায় থাকো। এই খবরটা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন? বলছে, কি রে বাবা? বলছে, ইহুদিদের যখন স্ত্রীদের মাসিক হয়, হাইজ হয়, তখন বিবির পাঞ্জরে ঘুমাই না, আর বিবিকে ঘুমাইতে হইলাই না। বলছে, তুই না পাক খেয়ে আছিস, জয়দিন না পাক খেয়ে থাকবি, আলাদা হয়ে থাক। এটা জুলুম হলো না, হলো না? জোরে বলেন, জুলুম হলো না, হলো না? নবী যখন শুনলেন, নবী ফয়সালা দিলেন, কি রে আমার উম্মত, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, যখন তোমাদের বিবিদের মাসিক হবে ইহুদিদের মতন তোমরা কইও না। নবীজি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা শোনো, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, 2টা কাজ থেকে মাত্র মহিলারা বাঁচবে, পুরুষেরা একটা কাজ থেকে বাঁচবে। কি কি কাজ থেকে বাঁচবে? দয়ার নবী বলে দিলেন, হে আল্লাহর বান্দি, যখন কোন নারী, যখন কোন মহিলার মাসে মাসে মাসিক হবে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন জয়দিন আল্লাহ তাকে দিবেন, ওই অবস্থাতে, ওই হালাতে কোন আল্লাহর বান্দি নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের হালাতে নামাজ মাফ করে দিয়েছেন। 1 নম্বর।
দুই নম্বর নবী বললেন, হে আল্লাহর বান্দে, যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, তুমি রোজা রাখবে না, রোজাকে তুমি ছেড়ে দিবে, রোজা বাদ দিয়ে দিবে। ঠিক রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাস যখন চলে যাবে, তোমার ওই ছোট রোজা, তোমার ওই বাকি রোজাটা অন্য মাসে তুমি পূরণ করে নেবে। এবং পুরুষকে নবীজি এলান করে দিলেন, ও পুরুষের দল, তোমরা শোনো, যখন তোমাদের বিবিদের মাসিক হবে, তোমরা একটা কাজ তোমরা করবে না। কি কাজ করবে না? দয়ার নবী বলেছেন, তোমরা বিবিদের গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাইতে পারো, তোমাদের কোনো গুনাহ হবে না। একই বিছানায় তোমরা ঘুমাও, তোমাদের গুনাহ হবে না। গায়ে গা লাগিয়ে তোমরা ঘুমাও, গুনাহ হবে না। বিবির গালে যদি দরকার মতন তুমি চুমা দাও, তোমার গুনাহ হবে না। বিবির ঝুঁটা যদি খাও, তোমার গুনাহ হবে না। তোমার বিবি যদি তোমাদের জন্য রান্না বান্না করে, তাদের গুনাহ হবে না। একটাই পুরুষের তোমরা কাজ থেকে শুধু বাঁচবে, যখন তোমাদের বিবিদের মাসিক ভাবে হাজ হবে, ওই মাসিকের হালাতে বিবির সাথে তোমরা সহবাস করবে না, বিবির সাথে তোমরা মিলন করবে না। এই কাজ থেকে শুধু তোমরা বাঁচবে, বাকি একই বিছানে ঘুমাইতে তোমাদের কোনো গুনাহ হবে না। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ইহুদিরা বিবিকে আলাদা রাখতো মাসিকের হালাতে, নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু দিয়ে দিলেন, যে বলছে না, তাদের মতন করতে হবে, এটা জুলুম, তোমরা একই বিছানায় ঘুমাও, শুধু এই কাজ করতে হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল মেয়েদের মান সম্মান বাড়ালেন না, বাড়ালেন না? জোরে বলেন। আহা, আরেকটু আগে চলেন। কোরআন মাজিদে কত সূরা আছে ভাই? কথা বলেন, জানেন না? কোরআনে 114 সূরা আছে। কত সূরা? কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে যারা কোরআন পড়তে জানছেন, দেখবেন একটা সূরার নাম রয়েছে সূরাতুন নিসা। আছে না নেই? কোরআনে একটা সূরার নাম আছে। এখানে মাদ্রাসাতে মেয়েদের পড়া হয় কি হয় না? বেটেরকে পড়ালেখা হয়। আল্লাহ রাব্বুল আমিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিলেন বন্ধুরে। তাদের নামে কোরআনে একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। নিসা মানে হলো আওরাত, নিসা মানে হলো মহিলা, নিসা মানে হলো নারী। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুর রিজাল বলে কোরআনে কোন সূরা দেননি, কিন্তু সূরাতুন নিসা বলে কোরআনে সূরা রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান কত বাড়াচ্ছে, তাদের নামে কোরআন একটা সূরার নাম দিয়েছেন সূরাতুন নিসা। আর একটু আগে চলেন। মায়েশা আল্লাহর রাসূলের স্ত্রী, উনি বলছেন, নবীর পাঞ্জরে আমি বসে আছি, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন, স্বামী স্ত্রীতে হয়তো আমরা গল্প করছি। মায়েশা বলেন, আমি গিলাসে দুধ নিয়ে আমি দুধ পান করি, কিংবা পানি নিয়ে আমি পানি পান করি। এবার দুধের গিলাসটা যখন আমি রেখে দিলাম, কিংবা পানি পান করতে করতে গিলাসটা যখন আমি রেখে দিলাম, ঠিক দয়ার নবীজি আমার পানি পান করা কিংবা দুধ পান করা গিলাসটাকে হাতে নিতেন। মায়েশা বলেন, আমি যেই জায়গাতে মুখ লাগাই ঠোঁট লাগাই আমি আয়েশা পানি পান করতাম, আমার দয়ার নবীজি আমার মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় পানি পান করতেন। শুধু তা নয়, মায়েশা বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, কিংবা আমি হাড্ডি চুষে চুষে খাই। এবার আমি যখন খেতে খেতে পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবীজি সেই পিসটাকে উঠে নিতেন। এবার মায়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা আমি হাড্ডিতে কামড় দিয়েছি কিংবা গোশতে কামড় দিয়েছি, ওই জায়গাতে দয়ার নবীজি নিজের মুখ লাগায়ে কামড় দিয়ে দিয়ে নবীজি পিসটা খেতেন। এবারে শেষে মায়েশা কি বলছেন জানেন? বলছেন, আমি তখন মাসিকের হালাতে ছিলাম, আমি হাজের হালাতে তখন আমি থাকতাম। তাহলে নবীজি কত মান সম্মান দিলেন। যে ইহুদিরা মাসিক হতে গেলে বিবির পাঞ্জরে ঘুমাইতো না, রান্না বান্না করা খেত না।